বন্ধুরা, আপনার যদি হঠাৎ করে বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে যদি ঘাম আসে, সাবধান। এগুলো হয়তো হতে পারে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সংকেত। আজকের ভিডিওতে জানাবো হার্ট অ্যাটাক কেন হয়, বা এর আগে কি কি সতর্কতা বা লক্ষণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়তো হতে পারে, বা এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা হলে আপনি লক্ষণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু পাই টু পাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসুন বন্ধুরা, প্রথম আমরা জানবো যে হার্ট অ্যাটাকের আগে যে সংকেতগুলো পাওয়া যায়। অনেকেই ভাবেন যে হার্ট অ্যাটাক হঠাৎ আসে, কিন্তু আসলে শরীর থেকে আগে থেকেই এর একটা কিছু ইঙ্গিত পাওয়া যায় বা সংকেত পাওয়া যায়। চলুন জেনে নিই সেই 7টি সংকেত, যে 7টি সংকেত আপনি দেখলে বা উপসর্গগুলো দেখলে বুঝতে পারবেন যে হয়তো আমি হার্ট অ্যাটাক হতে পারি বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। তো বন্ধুরা, প্রথম যে লক্ষণটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বুকের মাঝখানে ভারী ভাব বা চাপ বোধ, যেটা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়, কিন্তু হঠাৎ যেন আপনাকে একটা আতঙ্কে ফেলে দেয়, মনের মধ্যে আলোড়নের সৃষ্টি করে। এরকম লক্ষণ থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন হয়তো এটা একটা সংকেত। 2 নম্বর, এই যে বুকের মাঝখানে ভারী বোধ বা চাপ বোধ বা ব্যথা বোধ, এই ব্যথা যদি ঘাড়, পিঠ বা বাম হাতে ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা একটা সংকেত পাওয়া যাচ্ছে। 3 নম্বর, নিঃশ্বাস নিতে যদি প্রচুর পরিমাণে কষ্ট হয়, বুক ধড়ফড় করে বা হালকা শ্বাসকষ্ট বা শ্বাসবদ্ধের অনুভূতি আপনার আছে, তাহলে এর থেকে একটা সংকেত পাওয়া যেতে পারে। 4 নম্বর, যেটা হঠাৎ ঠান্ডা বা ঘাম হওয়া, মাথা ঘোরা, দেখবেন গরম ঘাম নয়, হঠাৎ করে ঠান্ডা ঘাম। বেশিরভাগ মস্তিষ্কে আমরা দেখতে পাই যে যাদের কপালে প্রচুর পরিমাণে ঠান্ডা ঘাম হয়। এছাড়া গায়ে যদি আপনি প্রচণ্ড পরিমাণে শীতল ঘর্ম দেখেন, তাহলে অবশ্যই করে একটা অনুভূতি বা সংকেত আপনি অনুভব করতে পারেন। 5 নম্বর যে লক্ষণটা দেখা যেতে পারে সেটা হচ্ছে অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব। আর এই ক্লান্তি ভাব থাকেই বলে আমাদের দেখবেন কপালে বেশিরভাগ একটা ঠান্ডা ঘাম, একটু আগে বললাম, সেটা একটা সংকেত দেয়। 6 নম্বর, হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া, বমি ভাব, এইরকম একটা সংকেত হিসেবে আপনি দেখতে পারেন। 7 নম্বর যেটা হচ্ছে রাতের মধ্যে ঘুমের সমস্যা বা বুকে প্রচুর পরিমাণে ব্যথা, বুক ধড়ফড় করা, আর এর জন্য ঘুম ভেঙে যাওয়া। তাহলে এইসব সংকেতগুলো যদি আপনি কখনো দেখেন যে আপনার শরীরের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই করে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে হার্টটাকে পরীক্ষা করে নেবেন। আর এইসব উপসর্গগুলো দেখা দিলে অবশ্যই করে কিন্তু অবহেলা করবেন না। বন্ধুরা, এবারে আসি যে হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা, যে কারণগুলো, যে কারণে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাগুলো আসে, সেই কারণগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথম 1 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে ধমনীর মধ্যে চর্বি বা কোলেস্টেরল জমে যাওয়া, রক্ত চলাচল বাধা সৃষ্টি হয়, একে বলে অ্যাথেরোক্লোরোসিস। এই জন্য কারণে আপনার হার্টের সম্ভাবনা বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। 2 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক, হৃদযন্ত্রকে অতিরিক্তভাবে চাপের মধ্যে ফেলে রাখে। 3 নম্বর যেটা হচ্ছে ধূমপান, অ্যালকোহল বা মানসিক চাপ হার্টের শক্তিকে কমিয়ে দেয়, হার্টকে দুর্বল করে ফেলে। 4 নম্বর, অতিরিক্ত অনিয়মিত জীবনযাপন, ব্যায়ামের অভাব, এক্সারসাইজের অভাব হার্টকে দুর্বল করে ফেলে। বিশেষ করে শরীর যখন স্থূল হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি দেখা যায়। 5 নম্বর যেটা খুব কম ঘুম, অতিরিক্ত দুশ্চিন্তা, এটা কিন্তু হার্টকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। বন্ধুরা, এই 5টি কারণে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। বন্ধুরা, হৃদযন্ত্রের যত্নে কয়েক প্রকার মাদার টিংচার আমরা ব্যবহার করে থাকি হোমিওপ্যাথিতে, যাতে করে দুর্বল হার্ট শক্ত সবল হয়। এবং যখনই দেখবেন যে আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে হার্টের সামান্য দুর্বলতা অনুভব করছেন, তখন কিন্তু আপনি কয়েক প্রকার মাদার টিংচার সেবন করে বা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে অবশ্যই করে আগে থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন। বন্ধুরা, এই যে মাদার টিংচারগুলো শুধু যে সিকিউরিটি বা আপনার প্রতিষেধক গড়ে তোলে তা নয়, আপনি যদি কোনোভাবে হার্টের দুর্বলতায় ভোগেন, হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হন, সে থেকেও মুক্তি পেতে পারবেন। তো আসুন, প্রথম যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব, আপনাদের খুব পরিচিত হোমিওপ্যাথি ওষুধ, আপনারা অনেকেই জানেন, সাধারণ মানুষও জানেন, সেটা হচ্ছে ক্র্যাটিগাস মাদার টিংচার, ক্র্যাটিগাস অক্সিকেথাস। হ্যাঁ বন্ধুরা, এটাকে এক প্রকার হার্ট টনিকও বলা হয়। এটি হার্টের রক্ত চলাচলকে বাড়ায়, পেশি শক্ত করে এবং
রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, যার জন্য এটাকে হার্ট টনিক রূপেও কিন্তু আমরা গণ্য করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি। 2 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। যখন দেখবেন যে বুকটা চেপে ধরা ভাব, টান লাগা বা সংকোচনের অনুভূতি, যেন কেউ মুঠো করে আছে, চেপে ধরে আছে, অবশ্যই করে এই ওষুধটা কিন্তু তখন মারাত্মক রূপে কাজ করে। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে স্টোফেন্থাস হিসপাইডাস। এটি দেখবেন যখন হার্ট একেবারে পরিপূর্ণভাবে দুর্বল হয়ে যায়, রক্তচাপ ওঠানামা বা হার্ট ফেল অবস্থা প্রাপ্ত হয়ে যায়। কি বললাম? হার্ট যখন অতিরিক্তভাবে দুর্বল হয়ে যায়, রক্তচাপ প্রচুর পরিমাণে ওঠানামা করে, হার্ট ফেলিওর অবস্থা প্রাপ্ত হয়ে যান, তখন ব্যবহার করলে কি হয় যে রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় আসে। বন্ধুরা, 4 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে ডিজিটালিস, যাকে বলা হয় ডিজিটালিস পুরপুরিয়া। এটাও মাদার টিংচার। এটা হার্টের যে পাম্পিং শক্তি, তার যে পাম্পিং শক্তি যদি কমে যায় তখন নাড়ি কিন্তু দুর্বল হয়ে যায়। আর এই ওষুধটা যখন আপনি নিয়মিতভাবে সেবন করবেন তখন হার্টের কিন্তু পাম্পিং শক্তি যে বৃদ্ধি হবে, উপরন্তু নাড়িটা শক্তি সবল হবে। বলতে এই যে 4টি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম, এগুলো কিন্তু মাদার টিংচার রূপে আপনারা সেবন করবেন। হ্যাঁ, এই মাদার টিংচারগুলোকে 8 থেকে 10 ফোঁটা করে 10 থেকে 15 ml ঠান্ডা বা গরম জলে সকাল সন্ধ্যা দিনে 2 বার করে লক্ষণভিত্তিক যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ আপনি সেবন করুন, অবশ্যই করে উপকৃত হবেন। তবুপরি বন্ধুরা, ডিজিটালিস নামক হোমিওপ্যাথি ওষুধটাকে যখন সেবন করবেন অবশ্যই করে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। অন্যান্য যে হোমিওপ্যাথি ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম, যেমন ক্যাটিগাস, ক্যাকটাস গ্র্যান্ডি, স্টোফেন্থাস মাদার, এগুলো কিন্তু আপনি যেরকম লক্ষণভিত্তিক বললাম হার্ট টনিক রূপে সাপোর্ট করার জন্য আপনি ব্যবহার করতে পারেন আমাদের ভিডিও দেখে। তবে ডিজিটালিস পুরপুরিয়াকে ব্যবহার করতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয়। সঙ্গে আরেকটা ওষুধের কথা না বললেই নয়, আপনারা অনেকেই জানেন যে কনভ্যালেরিয়া, এই কনভ্যালেরিয়া যে ম্যাজেলিস মাদার টিংচারটা, এটাও হার্টের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। যখন দেখেন যে হার্টের শক্তি কমে যাওয়ার পর শ্বাসকষ্ট ভাব, বুক ধড়ফড় করা আর হাঁটলে যে ক্লান্তি ভাব, এরকম উপসর্গ থাকলে কিন্তু দারুণভাবে কাজ করে। তো অন্যান্য ওষুধগুলো কি শুধুমাত্র ডিজিটালিস পুরপুরিয়া ছাড়া সমস্ত ওষুধগুলো কিন্তু বা মাদার টিংচারগুলো কিন্তু হার্ট টনিকের মতো কাজ করে, সাপোর্ট করে হার্টকে ভীষণভাবে। বলতে এই ওষুধগুলো তো আপনারা অবশ্যই করে লক্ষণভিত্তিক সেবন করবেন, যেরকম বললাম হার্টকে শক্তিশালী করার জন্য। কিন্তু ঘরোয়া বিধিনিষেধ তো আমাদেরকে মানতে হবে, সব তো ওষুধের উপরে নির্ভর করলে হবে না। ঘরোয়া বিধিনিষেধ মানলে কি হবে, আপনি দ্রুততার সঙ্গে খুব কম খরচে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আপনার ওষুধও কম প্রয়োজন হবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। যেমন ধরুন যে প্রতিদিন অন্তত 30 মিনিট আপনাকে হাঁটাচলা করতে হবে আহারের পরে, সকাল সন্ধ্যা নিয়মমাফিক আপনি 30 মিনিট করে হাঁটাচলা করুন। ধূমপান বা অ্যালকোহলকে অবশ্যই করে এড়িয়ে চলতে হবে। তেল চর্বিযুক্ত খাবার এগুলোকে এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম নিতে হবে। নিয়মিত ব্লাড প্রেশার বা সুগার তো আপনাকে পরীক্ষা করতে হবে। তো এগুলো তো স্বাভাবিক, এটা সবাই জানে। এগুলোকে একটু নিয়ন্ত্রণ করবেন বন্ধুরা। সব কিছু ওষুধের উপর নির্ভর করে আর ডাক্তারের উপর নির্ভর করে নিজের জীবনটাকে সংশয়ের মধ্যে ফেলবেন না। হার্ট অ্যাটাক হঠাৎ নয় বন্ধুরা, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা ধীরে ধীরে তৈরি হয়। আর শরীরে একটা ইঙ্গিত, যেরকম বললাম প্রথম অবস্থায় যে 7খানা ইঙ্গিত, সেই ইঙ্গিত বা সতর্কতা দেখতে পেলেই অবশ্যই করে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আর লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও তৈরির উৎসাহ বাড়ে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে কোনো একটা প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে।